এখন তো মুসিবত হয়ে গেছে, মিডিয়ার জমানা। হ্যাঁ, মিডিয়ার জমানায় কে কি বলে, কোন পূজা মণ্ডপে গিয়ে, কোন অনুষ্ঠানে, পূজার অনুষ্ঠানে গিয়ে কে কি বলে। হ্যাঁ, মনে করো যে আমাদের দলটা একটু প্রতিষ্ঠিত হোক। আরে আল্লাহকে নারাজ করে দল প্রতিষ্ঠিত করবে না, খবরদার। ঈমানের বিসর্জন দিয়ে নিজের দল প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না। তোমরা যদি ইনসাফের উপরে থাকো, ইনসাফের উপরে থাকো, ন্যায়ের উপরে থাকো, জুলুম না করো, জুলুম না করো, তাহলে হিন্দুরা তোমাদেরকে অন্যায় ভোট দেবে। হিন্দুদের সাথে তাদের পূজা, তাদের শিরিক, তাদের কুফরের ব্যাপারে, বা বৌদ্ধদের সঙ্গে তাদের কুফর শিরিকের ব্যাপারে একাত্মতা গ্রহণ করতে হবে না। একাত্মতা গ্রহণ করলে তো তোমার নিজের ইমানে শেষ, তুমি আর মুসলিম পরিচয় দিতে পারবে না। নবীদের শিক্ষা হলো, নবীদের শিক্ষা হলো সম্পর্কহীনতা ঘোষণা করো, আর তোমরা কি ওখানে একত্বতা পোষণ করো। একত্বতা পোষণ হতে পারে না। তাদের জানমালের নিরাপত্তা দাও, তাদের উপরে জুলুম করো না, এটা হলো কাজ। একত্বতা পোষণ করলে তো তোমার ইমানই শেষ হয়ে যাবে। তারা তোমাদের ঈদগায় আসে একত্বতা পোষণ করার জন্য, তারা তোমাদের বাইতুল্লাহতে হজে যায় একত্বতা পোষণ করার জন্য। আফালা তাকিলুন। ইসলাম ছাড়া অন্য ধর্মকে সত্য মনে করা, ওটা একটা ধর্ম, ওটা দ্বারা নাজাত পাওয়া যাবে, বলেন নাউযুবিল্লাহ। এসব কুফরি চিন্তা, এসব কি কুফরি চিন্তা। তাহলে মুশরিক এবং যত কাফের মুশরিক আছে তাদের প্রতি, তাদেরকে আল্লাহ যে হক দিয়েছেন, মানে জানমালের যে নিরাপত্তা দান করেছেন, সেই নিরাপত্তা আমরা ঠিক রাখবো, সেই নিরাপত্তা আমরা ঠিক রাখবো। তাদের প্রতি আমাদের করুণা হবে, তাদের জন্য দোয়া করব, তাদের হেদায়েতের জন্য দাওয়াতের চেষ্টা করব। কিন্তু তাদের শিরক, তাদের কুফর এর প্রতি আমাদের অন্তরে ন্যূনতম কোন ধরনের দুর্বলতা যাতে অন্তরে না আসে, অন্তরের মধ্যে কোন ধরনের ন্যূনতম কোন আকর্ষণ বোধ কোন শিরক কুফরের প্রতি কি থাকতে পারবে না। মুমিনের অন্তর তাওহীদের উপরে মজবুত থাকবে, একটু ঝুঁকতে পারবে না কোন ধরনের কুফর এবং কোন ধরনের শিরকের দিকে। উদারতা অর্থ কি এটা বুঝতে হবে। আজকে এই কথাটা বলতে চাচ্ছি। উদারতার নামে ঈমানের বিসর্জন দেওয়া যায় না। উদারতা এক জিনিস, আর ঈমানের উপরে মজবুত থাকা এটা আরেক জিনিস। উদারতার নামে যদি কারো ঈমান ঢিলা হয়ে যায়, উদারতার নামে যদি ঈমানের ব্যাপারে, তাওহীদের ব্যাপারে যদি কেউ ঢিলা হয়ে যায়, তাহলে এটা কি উদারতা হলো না ঈমানের ব্যাপারে দুর্বলতা হলো? অনেকে তো এমন উদারতা দেখায় ঈমান শেষ হয়ে যায়, এমন উদারতা দেখা যায় ঈমান শেষ। খবরদার, উদারতার নামে ঈমান নষ্ট করবেন না। উদারতা দেখিয়ে নিজে মুশরিক হয়ে যাবেন না। উদারতার নামে নিজের তাওহীদ শেষ করবেন না। মনে রাখতে হবে ভাইয়া, তাওহীদ, তাওহীদ অমূল্য ধন। এই সম্পদ, তাওহীদের সম্পদ, ঈমানের সম্পদ, ইসলামের সম্পদ, এই সম্পদ যদি কোনো মুমিন নষ্ট করে ফেলে, তাহলে তার বাঁচার কোনো উপায় নেই, মুক্তির কোনো উপায় নেই, আল্লাহর সন্তুষ্টি অর্জনের, আল্লাহকে পাওয়ার কোনো উপায় নেই, জান্নাত পাওয়ার আর কোনো উপায় নেই। তাওহীদ গ্রহণ করো, তাওহীদের উপরে মজবুত থাকো। লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত শিরক থেকে, মুশরিকদের থেকে, মুশরিকদের সকল মাবুদ থেকে সম্পর্কহীনতা ঘোষণা করো। তাদের সঙ্গে আমাদের কোনো মহব্বতের কোনো সম্পর্ক হতেই পারে না, বন্ধুত্বের কোনো সম্পর্ক হতেই পারে না। তাদের সঙ্গে যে আমাদের শত্রুতা, এটা কার জন্য? আল্লাহর। ব্যক্তিগত শত্রুতা, এই শত্রুতা কার জন্য? শত্রুতা যেহেতু আল্লাহর জন্য, এই জন্য আল্লাহ তাআলা তাদের জানমালের নিরাপত্তা দিয়েছে, আমরা তাদের জানমালের নিরাপত্তা ভাঙবো না, নষ্ট করবো না। এই শত্রুতা কার জন্য? এটা ব্যক্তিগত শত্রুতা না, ব্যক্তিগত আক্রোশ না, ব্যক্তিগত কোনো শত্রুতা না।
সেজন্য আমি কখনো কোনো মুশরিকের উপরে জুলুম করব না। মুশরিক আমার শত্রু, যেহেতু সে আমার মাবুদকে অবজ্ঞা করে, আমার মাবুদের হক মাখলুকের জন্য সাব্যস্ত করে, এজন্য সকল মুশরিক আমার শত্রু। কিন্তু এই শত্রুতা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য যেহেতু শত্রুতা, সেজন্য আমি আল্লাহর বিধানের বাইরে যাব না, আল্লাহর হুকুমের বাইরে। আমার আল্লাহ এই মুশরিকদের জানমালের নিরাপত্তা দিয়েছে, আমি তাদের জানমালের নিরাপত্তা নষ্ট করব না। আমার আল্লাহ তাদেরকে মানুষ হিসেবে জীবিত থাকার অধিকার দিয়েছেন, আমি সে অধিকার ক্ষুণ্ণ করব না। আমার আল্লাহ তাদেরকে তাদের পরিমণ্ডলে তাদের ইবাদত করতে গেলে যে করছে, আমাকে সেখানে বাধা দিতে বলে নেই, আমি সেখানে বাধা দেব না। কিন্তু আমি মুমিন, আমার ঈমানের মধ্যে, আমার ইসলামের মধ্যে, আমার তাওহীদের মধ্যে ন্যূনতম কোনো দুর্বলতা আসার অবকাশ নেই। তাদের এই শিরককে আমি ঘৃণা করি, এই কথা বুঝতে হবে। যদি তাদের জানমালের নিরাপত্তা দিয়ে গিয়ে আপনি নিজের ঈমান হারিয়ে আসেন, তাহলে এটা তাওহীদ হলো না, ইসলাম হলো না, ঈমান হলো না। কোনো কথা, কোনো আচরণ থেকে যদি আপনার শিরকের প্রতি, মুশরিকের প্রতি কোনো দুর্বলতা প্রকাশ পায়, এটা অন্যায়, হারাম, ক্ষেত্র বিশেষে ঈমানে শেষ হয়ে যেতে পারে। আমরা এরকম অনেক কথা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, বিভিন্ন আচরণ, বিভিন্ন কথাবার্তা। পূজার অনুষ্ঠানে গিয়ে, পূজা মণ্ডপে গিয়ে এরকম কাজ, এরকম কথা বিভিন্ন ব্যক্তি বলছে, যেখানে দ্বারা বোঝা যায় এই বাতিল ধর্ম, এগুলোর প্রতি কোন ধরনের কোন দুর্বলতা হয়তো তার অন্তরে কোনো গানিতে আছে কিনা আল্লাহ জানেন। বাতিল ধর্ম, ইসলাম ছাড়া সকল ধর্ম বাতিল। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, এই কথা অন্য ধর্মের লোকদের বলার কোনো অধিকার নেই। এই কথা অন্য ধর্মের লোকদের বলার কোনো অধিকার নেই, কোনো সুযোগ নেই। এটা একমাত্র ইসলাম বলতে পারে, কারণ এটা একমাত্র সত্য ধর্ম। ওটা অসত্য ধর্ম, অসত্য, অবাস্তব, বাতিল ধর্ম। কোনটা একবারে অমূলক, আর কোনটার মূল ছিল, কিন্তু মূল থেকে ওই ধর্ম অবলম্বনকারীরা মূল থেকে বের হয়ে ধর্মকে, ধর্মগ্রন্থকে, ধর্মকে বিকৃত করে দিয়েছে। আজকাল ইসলাম ছাড়া পুরো দুনিয়াতে যত ধর্ম আছে, কোনটা হয়তো গোড়াহীন, কোনটা কি গোড়াহীন, মূলহীন, কোন মূল নেই, গোড়া নেই। কোনটার গোড়া ছিল, কোনটা গোড়া ছিন্ন করে, গোড়া থেকে বের হয়ে ধর্মগ্রন্থকে বিকৃত করে, ধর্মের শিক্ষাকে বিকৃত করে বসে আছে। এই দুই ধরনের ধর্মের বাইরে দুনিয়াতে ইসলাম ছাড়া আর কোন ধর্ম নেই।